এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হবে, ঘোষণা মতো ডিসেম্বরেই বাংলার বাড়ি। মুখ্যমন্ত্রী ঘোষণা মতো রাজ্যের টাকায় আবাস, রাজ্যের টাকাতেই আবাস পাবেন যোগ্যরা। আজ থেকে জেলাভিত্তিক অর্থ বরাদ্দ শুরু। তবে 9 দফা গাইডলাইন পঞ্চায়েত দফতরের। এই 9 দফা গাইডলাইন এটি কি উল্লেখ রয়েছে জানাবে বিস্তারিত সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, 9 দফা যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে প্রথমত বলা হয়েছে যে আজ রাত থেকেই জেলাগুলিকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ শুরু করেছে পঞ্চায়েত দপ্তর এবং জেলাগুলির ট্রেজারিতে সেই টাকা পৌঁছে যাওয়ার পর বিডিওদের সেই টাকা এখনই বরাদ্দ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের মাধ্যমে বাংলার বাড়ি গ্রামীণের টাকা আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে রাজ্যের তরফে, এবং যেটা সূত্র মারফত খবর, আগামী সপ্তাহের শুরুর দিকেই রাজ্য সরকারের তরফে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে দেওয়া হবে এবং তার জন্য প্রত্যেক জেলা থেকে যাতে দুজন উপভোক্তা আসে তার জন্য বিভিন্ন জেলা শাসককে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই বাংলার বাড়ির প্রথম দফার যে কিস্তি দেওয়া হবে সেটা কিভাবে প্রচার কর্মসূচি করতে হবে তার জন্য গাইডলাইন শীঘ্রই পাঠানো হবে জেলায় জেলায়, তেমনটাও জানানো হয়েছে। আর বিডিওদের ক্ষেত্রেও বিশেষভাবে নির্দেশিকাদি বলা হয়েছে যে একটি ব্লক বা গ্রাম পঞ্চায়েতে বিলি করার সময় নজর রাখতে হবে যেন অন্য গ্রাম পঞ্চায়েতে তা চলে না যায়। সোমরাজ, সঙ্গে থাকো। একদিকে আবাস নিয়ে 9 দফা গাইডলাইন পঞ্চায়েত দফতরের। আজ থেকে জেলাভিত্তিক অর্থ বরাদ্দ শুরু। আগামী সপ্তাহের শুরুতেই প্রথম কিস্তির টাকা। অন্যদিকে আবাস নিয়ে আরো সতর্ক রাজ্য। আগামী সপ্তাহ থেকেই বাংলার বাড়ির টাকা। তবে সেই নিয়ে সতর্ক রাজ্য। কি কি সতর্কতা নেওয়া হয়েছে রাজ্যের তরফে জানাবে সোমরাজ। দেখো, যারা নির্বাচিত উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন তাদের যদি কেউ ভয় দেখানো প্ররোচিত করে বা কেউ হুমকি দেয় তাহলে পুলিশকে সঙ্গে সঙ্গে পদক্ষেপ দিতে হবে। শুধু তাই নয়, চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও যদি দেখা যায় যে নির্বাচিত উপভোক্তা এই প্রকল্প সুবিধা পাবার নয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে তালিকা থেকে নাম বাদ দিতে হবে। জেলা শাসকদের এই নির্দেশই রাজ্যের পঞ্চায়েত দপ্তর দিয়েছে। মূলত আবাস তালিকা নিয়ে যাতে কোনো অভিযোগ না ওঠে এবং প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও যাতে কোনো অভিযোগ না ওঠে সেই কারণে এই কড়া নির্দেশ জেলা শাসকদের দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো এবং তারা যদি তারা সুবিধা পাওয়ার পরেও নাম এমনটাই নির্দেশ। বেশ সোমরাজ, এবার নিউজরুম লাইভে আপনাদের দেখাবো নদী বাঁধের মাটি, আর সেই মাটি কেটে খোঁড়া হচ্ছে পুকুর। কে দিল অনুমতি? কৃষ্ণনগরের তৃণমূল কাউন্সিলরের আজব সাফাই। জলপাইগুড়ির মেটেলিতেও সরকারি জমি থেকে মাটি চুরি হচ্ছে অবাধে। ঝাড়গ্রামে আবার মাটি চুরি রুখল প্রশাসন। দেখুন। নদিয়ার কৃষ্ণনগর পুরসভার 25 নম্বর ওয়ার্ড এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে জলঙ্গি। কদমতলা ঘাটের পাশে এই নদীর বাঁধে নামানো হয়েছে 8 মুভার। বাঁধের পাশেই খোঁড়া হচ্ছে পুকুর। অভিযোগ, এই সবই হচ্ছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতে। স্থানীয়দের দাবি এর জেরে দুর্বল হয়ে পড়বে নদী বাঁধ, বর্ষায় বিপদ বাড়বে। অ্যাকচুয়াল ওইটা আমাদের সানের ঘাট ছিল, ওই জায়গাটা কতটা নোংরা হয়েছিল, ওটাকে পরিষ্কার করে পাটটাকে বাঁধিয়ে দেওয়া হলো যাতে মানুষজন যেতে পারে। নোংরা যেগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে নয় এটা আমাদের, যেহেতু আমি ইলেকশনের সময় অনেকজনকে অনেক কথা দিয়েছিলাম, আপাতত ধরতে পারেন আমাদের পকেটের পয়সা দিয়ে কাজটা করা হচ্ছে। কিন্তু কাউন্সিলরকে এ কাজের অনুমতি দিল কে? এগুলো আমাদের সঙ্গে তো কোনো আলোচনাই করেননি। উনি যদি ব্যক্তিগত উদ্যোগে করেন সেটা ওনার ব্যাপার, কিন্তু উনি করছেন কি কে করছেন আমি সেটাও আমি জানি না। আমি ইরিগেশনের ডিপার্টমেন্টকেও জানাবো এবং আরো এডিএম হোক ডিএম হোক তাদেরকেও আমি জানাবো। আমি খোঁজ নিয়ে দেখবো বিএলওর কাছে কোনো অনুমতি নিয়েছে কিনা। আর চরের ল্যান্ড হচ্ছে ভেস্টেড ল্যান্ড, তো কাজে এটা তো আমাদের অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না। প্লাস হচ্ছে নদীর বুকে যদি হয় সেটা ইরিগেশন দপ্তরেরও দেখার বিষয় আছে। তো আমরা এটা যে আমাদের বিএলওর এসডিওরও আছে ওদেরকে নির্দেশ দিচ্ছি যে তদন্ত করে দেখবে। জলপাইগুড়ির মেটেলি, এখান দিয়ে গিয়েছে চালসা মেটেলি রাজ্য সড়ক। আইভিল মোড়ের কাছে রাজ্য সড়কের পাশে পূর্ত দপ্তরের জমি। এই জমি থেকে দেদার মাটি চুরি। এই নিয়ে সরব বিজেপি। তাদের নিশানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির।
पुलिस का कैंप का जमीन का नीचे से नाक का तले से माटी चोरी हो रहा है, पुलिस का नजर यहाँ नहीं आया है, ब्लॉक प्रशासन का नजर नहीं आया है, बीएलआरओ का नजर नहीं आ रहा है। तो हम लोग क्या सोचे, यहाँ पे सब नेता का माध्यम से ये सब हमारा सरकारी ऑफिसर भी मिली भगत है। अगर आप बिना प्रूफ के एलिगेशन लगाएंगे तो हम भी आपको छोड़ के बात नहीं करेंगे। आज एक गवर्नमेंट का विद्युत दफ्तर का एक बड़ा पावर हाउस बन रहा है, अगर कोई भी इलीगल काम हो रही है तो जरूर प्रशासन अपना काम अपने तरीके से जरूर करेंगे, स्टेप लेंगे। ঝাড়গ্রামে আবার মাটি চুরি রুখল প্রশাসন। ঝাড়গ্রামের কৃপাসল, এখানে চাষের জমি থেকে মাটি কেটে পাচার হচ্ছে। এই নিয়ে ঝাড়গ্রাম ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগ জমা পড়ে। শনিবার ঘটনাস্থলে পৌঁছন ভূমি দপ্তরের আধিকারিকরা, হাতে নাতে মাটি চুরি ধরেন। বাজেয়াপ্ত করা হয় একটি আর্থ মুভার এবং মাটি বোঝাই ট্রাক্টর। গাড়ির মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। মাটি কার কে নিয়ে যাচ্ছে, কে কাটছে, কে এখানে এখানে কাটছে জমির মালিক। জমির মালিক পারমিশন আছে এইভাবে জেসিপি দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছেন? একটা ভলিউমেরই মাটি ওখান থেকে এক্সট্রাক্ট করেছে ইলিগালি। আমরা তার জন্য যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে আমরা তাদের জরিমানা বন্দোবস্ত করি। কতটা জরিমানা কত হয়েছে? আমরা ইনিশিয়ালি 50,000 আমরা করেছি আর কি। নিউজ 18 বাংলা। এবার ছবিটা দেখাই আপনাদের, খাল, আর এই খালপাড় দখল করেই বেআইনি নির্মাণ চলছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকারী রবীন্দ্রনগর থানার আইসি ঘনিষ্ঠ সেই প্রভাব খাটিয়েই বেআইনি নির্মাণ করছেন, তার অবশ্য মুখে খুলু। খালপাড়ের মাটি খুঁড়ে তৈরি হচ্ছে কংক্রিটের কাঠামো, দোকান তৈরির প্ল্যান। মহেশতলা পুরসভার 6 নম্বর ওয়ার্ড, এখানকার সন্তোষপুর রোডের গা ঘেঁষে বয়ে গিয়েছে খাল। এই খালপাড়ের একাংশ দখল হয়ে গিয়েছে, চলছে নির্মাণ। অভিযোগের আঙুল এলাকারই বাসিন্দা রাহুল সিং এর দিকে। স্থানীয়দের দাবি, রবীন্দ্রনগর থানার আইসির ঘনিষ্ঠ রাহুল সেই প্রভাব খাটিয়ে গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে ঘোরে। স্থানীয়দের এও দাবি, এলাকায় দাপট রয়েছে রাহুলের, তাই সব জেনেও ভয়ে অনেকেই মুখ খুলতে পারছেন না। আমরা তো দেখছি রাস্তাতে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। এবার ওই ওয়ার্ডের কাউন্সিলর আছে, আরো অনেকে আছে, পুলিশও আছে রবীন্দ্রনগর থানা, কিন্তু কি ব্যাপার হয়ে আছে, কার সঙ্গে কিরকম ক্लब কে কি করে আছে আমরা তো জানি না। यहाँ पर खाल के सामने जो बना रहा है ये तो आईनी है, ये आईन। उसके बाद यहाँ पे पुलिस वगैरह जो भी है सब मिला हुआ है। हम लोग के लिए प्रॉब्लम है, मगर हम लोग बोलेगा तो कोई सुनेगा नहीं, ठीक है। इसमें पार्टी वाला जो भी है, थाना या कुछ भी साथ में सब मिला हुआ है। हाँ, सब मिला हुआ है। এই ঘটনায় রাহুল সিং এর মুখে কুলু। আমাদের মহেশতলা মিউনিসিপ্যালিটিতে যখনই কোনো অভিযোগ যাচ্ছে আমরা সাথে সাথে আমরা কোয়ারি করছি, করে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে তাকে নোটিশ দিয়েও যদি না শোনে আমরা এফআইআর করছি। কিন্তু তবুও হচ্ছে, তো অস্বীকার করার নয়। যখনই বসবে তখনই যদি তুলে দেওয়া হয় তাহলে এই জিনিসটা হয় না। ওই তার জন্যে আইন করতে হবে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলায় আমরা খবর দেখাই, সাধারণের সমস্যার কথা তুলে ধরি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, তারপরে সমস্যার সমাধানও হয়, আর সেই খবরও সম্প্রচার করি। যেমন নিউজ 18 বাংলার খবরের জের ফাঁসি দেওয়ায় তৎপর প্রশাসন। কজিগঞ্জে বাঁধ ভেঙে শ্মশানের জমি দখল করে নির্মাণের অভিযোগ। শুক্রবার খবর দেখাই আমরা, আর শনিবারই নির্মাণ কাজ বন্ধ করে দিল ভূমি ও ভূমি রাজস্ব দফতর। শিলিগুড়ি লাগোয়া ফাঁসি দেওয়ার কাজীগঞ্জ এলাকা, এখানে নিউজ 18 বাংলার খবরে অ্যাকশনে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। নদীর বাঁধ ভেঙে শ্মশানের জমি দখল করে নির্মাণের অভিযোগে কাজ বন্ধ করে দিল প্রশাসন। আগামী সপ্তাহে মেশিন দিয়েছে মাপ করে টোটালি ডিমার্কেশন করে দিয়ে যাবে, তখনই বোঝা যাবে কোনটা নদীর ল্যান্ড আর কোনটা আমাদের ব্যক্তিগত সম্পদ। আপাতত বন্ধ আছে, আমাদের বিরোধী হিসাবে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, যতদিন না এটা আমরা ক্লিয়ার ডিমার্কেশন করছি ততদিন এটা ক্লিয়ারই বন্ধ থাকবে। ফাঁসি দেওয়ার কাজীগঞ্জ এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে মতিয়া নদী। এই নদীর চরেই রয়েছে স্থানীয় শ্মশান, যা ঘেরা ছিল বাঁধ দিয়ে। এই শ্মশানের কাছেই রয়েছে একটি বেসরকারি পেপার মিল। অভিযোগ, সম্প্রতি নদীর বাঁধ ভেঙে শ্মশানের কিছুটা জমি দখল করে নেয় সেই পেপার মিল কর্তৃপক্ষ।
এখানেই শেষ নয়, দখল করা জমিতে শুরু করে দেয় মিল সম্প্রসারণের কাজ। এ নিয়ে পঞ্চায়েতের কাছে স্মারকলিপি দিয়ে নালিশ জানান স্থানীয়রা। আমাদেরকে না জানিয়ে, না নোটিশ জানিয়ে ওইভাবে শ্মশান ঘাট, সরকারি বাঁধ ভেঙে নদী বন্ধ করে না ও এই যে বাউন্ডারি দিচ্ছে, নিজ দখলে নিচ্ছে পেপার মিল মালিক। তো আমাদের জানাতে হবে, তার যদি কাগজপত্র থাকে, সরকার থেকে লিজ নেওয়া থাকে, বলতে হবে এটা নদীর চর, এভাবে কাটা তো আইন না। আমাদের এখানে যেটা প্রথম থেকে বাদ দাদু করে আসছে, এটা শ্মশান তো শ্মশানই থাকবে। শুক্রবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরেই তৎপর হয় প্রশাসন। শনিবার পুলিশকে নিয়ে এলাকায় যান ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। সেই পেপার মিলের সম্প্রসারণের কাজ বন্ধ করে দেওয়া হয়। আপাতত কাজ বন্ধ করে গেল। ওইটাই চাচ্ছিলাম যে নদীর চরে এসব ভাঙাচোরা না হোক, এটা শ্মশান ছিল, শ্মশানই থাক। এখন সত্যতা দেখা যাবে, যেটা সত্যি সেটাই সামনে আসবে। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।